গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা দুটো দিনে শ্যুট করেছি, দুদিনের ভিডিওর কিছু কিছু মুহূর্ত, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখন এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটাতে আমরা গত উইকেন্ডে একটা মুভি দেখতে যাওয়ার গিয়েছিলাম। প্ল্যানটা আমাদের ভীষণ সাডেন হয়েছে, হয়তো 5 মিনিটসের মধ্যে আমরা একটা প্ল্যান করেছি যে চলো একটা মুভি দেখে আসি বলে আমরা বেরিয়ে পড়েছিলাম সল্টলেকের উদ্দেশ্যে। সল্টলেকে ডিবিআর বলে একটা সিনেমা হল আছে, ওখানে গিয়েছিলাম আমরা, কারণ ওই জায়গাটা খুব ভিড় থাকে, লোকজন, কোলাহল, একটা বেশ সুন্দর জনকোলাহল মুখর একটা জায়গা, বেশ ভালো লাগে জায়গাটায়। তো আর এখন এত সুন্দর লাইটিংস আরে করে দিয়েছে যে জায়গাটার ভ্যালুটা আরও বেড়ে গেছে। আগে থেকেই জায়গাটা সুন্দর ছিল, কিন্তু এখন আরও অনেক চেঞ্জেস এসেছে। তো সেখানেই ডিবিআরেই গেলাম সিনেমা দেখতে। তো গিয়ে দুটো মুভির একটা মুভি খোঁজ করলাম, বলল যে না এটা চলছে না এখন, এটা আমাদের গল্প বলে যেটা বেরিয়েছে মুভিটা, ওটা দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু ওটা চলছিল না। তখন আমরা ফেলুদা সিরিজের নয়ন রহস্য বলে একটি নতুন মুভি এসেছে, সবাই নিশ্চয়ই জানো, সেই মুভিটা দেখতে ঢুকলাম। তো সত্যি কথা বলতে ফেলুদা তো একদম নস্টালজিয়া আমাদের কাছে। তো সেই ফেলুদা সিরিজের মুভি একটা প্রচণ্ড উৎসাহ। নয়ন রহস্যটা প্রথম থেকেই মাথায় নিয়েই আমরা বেরিয়ে গেছিলাম যে এটা আমাদের গল্প যদি না দেখতে পাই তাহলে আমরা নয়ন রহস্যটাই দেখব। তো সেই হিসেবে টিকিট কেটে সিনেমা হলে ঢোকা, প্রচণ্ড পরিমাণে একটা এক্সাইটেড ছিলাম যে খুব ভালো একটা মুভি সরি খুব ভালো একটা মুভি দেখব। কিন্তু আমি কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমার কেন জানি না সিনেমাটা ঠিক ভালো লাগেনি। কারণ কি, সিনেমা ফেলুদার গল্প যেভাবে জমে যায়, টান টান উত্তেজনা থাকে, সেই টান টান উত্তেজনাটা তৈরি হলো না সিনেমাটা দেখে। আর সবদিকে আরেকটা যেটা আমার পার্সোনালি আমার খারাপ লাগছিল, আমি অ্যাকসেপ্ট করতে পারছিলাম না সেটা হচ্ছে ফেলুদাকে। এর প্রথম আমরা ফেলুদা হিসাবে চিনতাম সৌমিত্র চ্যাটার্জিকে, যেটা প্রচণ্ড পছন্দের একটা ফেলুদা ছিলেন, এবং ও জটায়ু অসম্ভব ভালো একজন ছিলেন। তারপর আমরা ফেলুদা হিসাবে সবাই বোধহয় গোটা বাঙালি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম সব্যসাচী চক্রবর্তীকে। এবার তিনিও যখন চলে গেলেন এবং তার বদলে এখন যিনি ফেলুদা করলেন, আমার ওনাকে ঠিক ভালো লাগলো না। হয়তো এটা আমার সাথে সকলে একমত নাই হতে পারেন, এটা আমার পার্সোনাল মতামত আমি বলছি। কেন জানি না, ফেলুদা বললাম না একটা ইমোশন আমাদের কাছে। তো আমার কাছে এই হয়তো অনেকগুলো সিরিজ যদি পরপর ওনাকে নিয়ে বেরোয় তখন হয়তো ওনাকেও অ্যাকসেপ্ট করে নেবো, নতুন বেরিয়েছে বলে হয়তো আমার ঠিক ভালো লাগলো না। আর তার থেকেও বড় কথা, গল্পটা একদম জমতে পারলো না। গোয়েন্দা গল্প যেরকম টান টান উত্তেজনা থাকে, ফেলুদার গল্পের যে মেন ব্যাপার এগুলো, যে একদম লাস্ট মোমেন্ট অবধি টান টান উত্তেজনা থাকে, এখানে সেই ব্যাপারটা ছিল না। সেই জন্য সিনেমাটা দেখে ঠিক মনটা একবারই মনটা ভরেনি, ভালো লাগলো না, মনটা বেশ খারাপই হয়ে গেল উল্টে, যে ফেলুদার গল্প অথচ ভালো লাগলো না, হল থেকে মন খারাপ করে বেরোচ্ছি, এটা কখনো হয়নি আর কি। যাই হোক, এরকম তো চলতেই থাকবে। সিনেমা দেখা হলো, তিনজনে গেলাম, একটুখানি খাওয়া দাওয়া করলাম, এইটাই তো ব্যাস আর কি। এসব তো চলতেই থাকে। তো এখন এই হাফ টাইম চলছে সিনেমা হলে, এবং আমরা যেদিন গিয়েছিলাম সেটা ছিল সেকেন্ড দিন। হ্যাঁ, সেকেন্ড দিনে গিয়েছিলাম রিলিজের সেকেন্ড দিনে গিয়েও কিন্তু হল পুরো ভর্তি ছিল না, হল কিন্তু বেশ খালি ছিল। তো যাই হোক, সব মিলিয়ে সিনেমাটা দেখলাম, একটুখানি নিজেরা এনজয় করলাম, এনজয় করে তারপর আমরা বাড়ি চলে এলাম। আর এই যে তোমাদেরকে বলছিলাম না খুব সুন্দর লাইটিং করেছে, এইটা হচ্ছে একদম ওই সিনেমা হলের বাইরে জায়গাটা
এত সুন্দর করে সাজিয়েছে ওরা এই জায়গাটাকে। মানে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, তাই এখানে খুব একটা লোকজন ছিল না, নাহলে কিন্তু এখানে প্রচুর বসার জায়গা করেছে। সন্ধ্যাবেলা প্রচুর লোকজন এখানে বসে থাকতে পারবে। তো সেদিনে প্রচুর, আমরা হল থেকে বেরিয়ে দেখলাম এত বৃষ্টি হচ্ছে যে লোকজন ওখানে কেউই ছিল না। তার মধ্যেও লোকে, আমার মতো লোক যারা, তারা ভিডিও করছে, সেলফি তুলছে, কারণ এত সুন্দর জায়গাটা কেউ লোভ সামলাতে পারবে না। মিনিটে মিনিটে ওদের কালার চেঞ্জ হচ্ছে লাইটের, খুব সুন্দর জায়গাটা বানিয়েছে। তো সব মিলিয়ে দিন মানে সন্ধ্যেটা ভালোই কেটেছে, একটু মন খারাপের মধ্যেও সন্ধ্যেটা ভালোই কেটেছে। তো সেই দিন তো আমরা বাড়ি চলে এলাম, কারণ বৃষ্টি পড়ছিল বলে আমরা আর অন্য কোনো যে কাজগুলো ছিল সেগুলো আমরা আর করিনি। তারপরের দিন আমরা আবার বেরিয়েছিলাম ছেলের জন্য, ছেলের কারণে বেরিয়েছিলাম। কারণ কি, ছেলেকে তার দাদু এবং দিদা দুজনে পরীক্ষার রেজাল্টের পর গিফট করেছে, একটা ম্যাকবুক গিফট করেছে। মানে ওনারা টাকা দিয়ে দিয়েছেন, আমরা কিনতে গিয়েছিলাম সেই ম্যাকবুকটা। তো ওইখানেই ডিবিআরের পাশেই আই ডেস্টিনি বলে একটা অ্যাপেল স্টোর আছে, ওখানেই গিয়েছিলাম আমরা ম্যাকবুকটা কিনতে। তো সেইখানে গিয়ে আমরা জাস্ট ম্যাকবুকটা একটুখানি পছন্দ করে ওখানে অর্ডার দিয়ে এসেছিলাম। কারণ কি, কালারটা ঠিক যেটা আমরা চাইছিলাম ওটা ওদের স্টোরে সেই মুহূর্তে ছিল না, তাই জন্য আমরা জাস্ট অর্ডারটা দিয়ে তারপর আমরা ভাবলাম যে একটুখানি খাবার নিয়ে তারপর বাড়ি ফিরবো। তো সেই উদ্দেশ্যেই আমরা ওখানেই আশেপাশে একটা গালৌটি বলে একটা সুন্দর কাবাব, রোল এসবের একটা দোকান আছে, সেখানে গিয়েছিলাম। আর এখানে এই যে বারবিকিউ নেশনটা দেখছো, এই বারবিকিউ নেশনটাও কিন্তু ভীষণ সুন্দর একটা রেস্টুরেন্ট। আমরা বেশ কয়েকবার গেছি। ওখানের সবথেকে মজাদার জিনিস হলো ওখানের বুফেটা, এত বেশি পরিমাণে আইটেমস থাকে যে মানুষ শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করতে পারবে না। কারণ স্টার্টারে এত রকমের কাবাব দিয়ে দেয় যে ওটা খেয়েই মোটামুটি মানুষের, আমাদের মতো মানুষের পেট ভরে যাবে। যারা খেতে পারে তাদের জন্য বারবিকিউ নেশন একদম পারফেক্ট জায়গা, কিন্তু আমরা তো অত খেতে পারি না, তাই জন্য ওই মোটামুটি একটুখানি কাবাব খেয়েই আমাদের পেট ভরে যায়। তখন বাকি জিনিসগুলো শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে হয়, খেতে আর পারি না, এরকম একটা সিচুয়েশান হয়। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আমরা এই যে ম্যাকবুকের স্টোরে চলে এসেছি পরের দিনে। এখানে তো শ্যুট করাটা অতটা ঠিক না বলে জাস্ট হালকা করে অল্প একটু শ্যুট করেছিলাম। তো ম্যাকবুকের স্টোরে এসে তো ওইটা পছন্দ করে এই ল্যাপটপটা নেওয়া হয়েছে। এটা আমরা চুজ করে ওদেরকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। অর্ডার দিয়ে আমরা ফিরে চলে এসেছিলাম। আসার সময় গালৌটি থেকে খাবার নিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি। তো গালৌটিতে যে রোলটা বানাচ্ছিল, রোলটা বানানোর স্টাইলটা কিন্তু খুব ডিফারেন্ট লাগলো আমার। তো এই যে হচ্ছে সেই গালৌটি দোকান। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, কারণ এটা অনেকগুলো টুকরো টুকরো মুহূর্তের মিক্সার, তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। আর বেল বাটনটা অবশ্যই অন রেখো, যাতে যে কোনো সময় যে কোনো ভিডিও আমি দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা যাই কোনো রেসিপি, যা খুশি একটা সুন্দর কিছু ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। সরি, রেস্টুরেন্টটার নাম গালৌটি না, গালওয়াট। আমি ভুল করে বলে দিয়েছিলাম গালওয়াট। এই যে লেখা আছে রেস্টুরেন্টের নাম, সেই জন্য আবার এখানটা একটু বলে দিলাম রেস্টুরেন্টের নামটা। এবং টেস্ট কিন্তু খুব ভালো। রোলটা যে নিয়ে আসা হয়েছিল, রোলগুলো সেগুলো কিন্তু টেস্ট খুব ভালো। তোমরা যদি কেউ কলকাতাতে থাকো তাহলে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। টাটা, বাই।